পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি, আজকেও আমরা কুইজ কম্পিটিশন এখানে শুরু করতে চলেছি। তো সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা স্বাস্থ্যক্ষেত্রে বা হেলথ সেক্টরে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বা ব্রাইট ফিউচার তৈরি করার জন্য ভাবছেন, তাদের জন্য শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ নিয়ে এসছে একটি গোল্ডেন অপরচুনিটি বা একটি সুবর্ণ সুযোগ। আমরা বর্তমানে এখানে বেশ কয়েকটি কোর্সে অ্যাডমিশন করিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অর্থাৎ বিসিসিটি এবং ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বিপিএ। সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা জেনপাস এক্সাম দিয়েছিলেন কিন্তু কাট অফ মার্কস থাকার কারণে আনফর্চুনেটলি যারা বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে পারছেন না বা রেজিস্ট্রেশন করাতে পারেননি, তাদেরকে জানিয়ে রাখি, আপনার কাছে জেনপাসের র্যাঙ্ক কার্ড থাকলেই আপনি আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে বিপিএ অর্থাৎ ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সটিতে পড়ার সুযোগ পাবেন। তো প্রত্যেককে জানিয়ে রাখি, যদি অ্যাডমিশন নিতে চান তো আর দেরি না করে আমাদের যে নাম্বার রয়েছে 7479002806 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এছাড়াও আপনারা সরাসরি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের যে সেন্ট্রাল অ্যাডমিশন সেল রয়েছে এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা যেহেতু সময় কম আছে, তো কুইজ কম্পিটিশনটা এখানে শুরু করে নেব। প্রথম কোশ্চেনটা করে নিচ্ছি, রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ওই হাত উঠেছে একটা, এসো বলো। ভিটামিন কে। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাততালি একবার এর জন্য। নেক্সট কোয়েশ্চেন, মিকি মাউস এর স্রষ্টা কে? মিকি মাউস আকেও আচ্ছা বসো। ওয়ার্ল্ড ডিজনি। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? কোল্ডেস্ট প্ল্যানেট, এই সবচেয়ে শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? নেপচুন। হলো না, আর কেউ? এসো, হ্যাঁ এসো এসো এসো, ট্রাই। ইউরেনাস। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য উদিত স্যারকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, জোরে হাততালি ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? বলো। অ্যামাজন জঙ্গলকে। একদম সঠিক অ্যান্সার, অ্যামাজন রেইন ফরেস্ট, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যাডামকে রিকোয়েস্ট করছি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে, ওর জন্য একটা জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। এসো এসো, ছাতিম। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ইজাজ স্যারকে রিকোয়েস্ট করছি, জোরে হাততালি ওর জন্য একবার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বলো। অগ্নিবীণা। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, ওর জন্য একটা জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? বলো, কে বলবে? এসো এসো, কে বলবে? আর কেউ ট্রাই করো। আচ্ছা আমি বলি, ইনি একজন বিখ্যাত একজন বাদশা ছিলেন। সামনে থেকে কেউ ট্রাই করুন, আসুন ম্যাডাম। আলাউদ্দিন খলজি। একদম সঠিক অ্যান্সার দিয়েছে ম্যাডাম, জোরে হাততালি ম্যাডামের জন্য। ওনাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করছি একবার, জোরে হাততালি ম্যাডামের জন্য একবার। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের
সবচেয়ে বড় শহরের নাম কি? পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহরের নাম কি? বলো। এসো এসো। কলকাতা। হলো না, নট কলকাতা। এসো। শিলিগুড়ি। একদম রাইট অ্যান্সার, শিলিগুড়ি। জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য উদিত স্যারকে একবার রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য। ওর জন্য একবার জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য উদিত স্যারকে আরেকবার রিকোয়েস্ট করছি, জোরে হাততালি একবার জন্য। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হসপিটালে ওপিডি পরিষেবা দেওয়া হয়, প্রত্যেকে জানে। ওপিডিতে কোন কোন বিভাগে ডাক্তার বাবুরা এখানে দেখেন? কতগুলি বিভাগ রয়েছে এবং কি কি? আচ্ছা, যতগুলি মনে পড়ছে ততগুলি এসে বলো, যেটা যেটা মনে আসছে বলো। আসো, একজন এগিয়ে আসো। তোমরা অনেকে ওপিডি হয়তো ডাক্তার দেখিয়েছো আগে, বলো। আচ্ছা আসো, কে বলবে? এগিয়ে আসো, এসো। ফিজিওথেরাপি, তারপরে ডার্মাটোলজিস্ট, স্কিন, আর একটা কি ছিল, রেডিওলজিস্ট ছিল সেটা, না রেডিওলজিস্ট। আচ্ছা ঠিক আছে, ও ট্রাই করেছে। দাঁড়াও, আরেকজন কেউ ট্রাই করো। আরেকজন কেউ এসে বলো কি কি বিভাগে এখানে ডাক্তার দেখানো হয়। ঠিক আছে, যে দেখিয়েছিলে এগিয়ে এসো। ও দেখিয়েছিল, তুমি ওর সঙ্গে গেছিলে নিশ্চয়ই। আচ্ছা তুমি এসো, ট্রাই করো ট্রাই করো, আর এগিয়ে এসে বলো কি কি বিভাগ হয়, জেনারেলি হয় কি কি। মেডিসিন। আর কেউ এগিয়ে আসো। এই তুমি এসো, বলো কি কি বিভাগে এখানে ডাক্তার দেখানো হয়। অপটোমেট্রি, ডেন্টাল বিভাগ, আর জেনারেল মেডিসিন, জেনারেল ফিজিশিয়ান ইত্যাদি। অপটোমেট্রি। আচ্ছা, এদের জন্য একবার জোরে হাততালি, এরা অনেকটাই ট্রাই করেছে। তো এদেরকে আরেকজন যে বলেছিল এগিয়ে আসো, এদের দুজনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করছি, জোরে হাততালি এদের জন্য একবার। নেক্সট কোয়েশ্চেন, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি। আসুন ম্যাডাম, হ্যাঁ আসুন। হ্যাঁ, তাঁত শাড়ির জন্য। একদম সঠিক অ্যান্সার দিয়েছে ম্যাডাম, জোরে হাততালি ম্যাডামের জন্য। নেক্সট কোয়েশ্চেন, পায়রা কিসের প্রতীক? এগিয়ে এসো। শান্তির প্রতীক। পায়রার মাধ্যমে আগেকার যুগে কি করা হতো? চিঠি বিনিময় করা হতো। চিঠি বিনিময় করা হতো। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। ভালো করে বলো। স্যার গ্রাহাম বেল। একদম সঠিক অ্যান্সার, গ্রাহাম বেল। জোরে হাততালি ওর জন্য। যাও, নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? এগিয়ে আসো, আসো আসো আসো, কে বললে? এগিয়ে আসো। ইউ অল আর ইন অন ক্যামেরা। কেরালা। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওদের জন্য। নেক্সট কোয়েশ্চেন, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? এগিয়ে এসো, এখানে এসো। মশার মাধ্যমে। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, ডাবল সেঞ্চুরি করার জন্য প্রথম কোন মহিলা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করে? মিতালি রাজ। একদম সঠিক অ্যান্সার দিয়ে জোরে হাততালি ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, বিপিএ এই কোর্সটির ফুল ফর্ম কি? বিপিএ কোর্সের ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। এই কোর্সটিতে পড়তে গেলে কি ক্রাইটেরিয়া লাগে, যোগ্যতা কি লাগে? জেন পাস এক্সাম আর এইচএস এর
আর ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা। একদম সঠিক অ্যান্সার দিয়েছে। ওর জন্য আরেকবার ভালো করে বলে দিই, বিপিএ অর্থাৎ ব্যাচেলর ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই কোর্সটিতে পড়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে 10+12, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে পাস আউট, সেই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে 50% মার্কস, এবং স্টুডেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জেনপাস ইউজি 2024 এক্সামে র্যাঙ্ক কার্ড থাকতে হবে। এটা হচ্ছে এটা ক্রাইটেরিয়া। জোরে হাতালি ওর জন্য একবার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, মানুষের মৃত্যুর পরেও শরীরে কোন অংশটি বৃদ্ধি পায়? নখ। একদম রাইট অ্যান্সার, নখ। জোরে হাতালি স্যারের জন্য। তো আজকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশন ছিল ওটি এই মুহূর্তে আমরা এখানে শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আরেকবার জানিয়ে রাখি, শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের পক্ষ থেকে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে বেশ কয়েকটি কোর্সে পড়িয়ে থাকি। তার মধ্যে অন্যতম দুটি কোর্স হচ্ছে বিসিসিটি অর্থাৎ ব্যাচেলর ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং বিপিএ অর্থাৎ বিসিসিটি অর্থাৎ ব্যাচেলর ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং বিপিএ অর্থাৎ ব্যাচেলর ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা যারা নিজের অথবা নিজের প্রিয়জনের জন্য হেলথ সেক্টর বা স্বাস্থ্যক্ষেত্রে একটি উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা ভাবনা করছেন, তাদেরকে জানিয়ে রাখি আর দেরি না করে আপনারা অতি সত্বর যোগাযোগ করুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের যে সেন্ট্রাল অ্যাডমিশন সেল রয়েছে সেখানে, অথবা আপনারা চাইলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7479002806। থ্যাংক ইউ প্রত্যেককে।